আমাদের ব্যবহার বিধি সিরিজের তৃতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে থাকছে এসেন্স, অ্যাম্পুল এবং সিরামের সম্পূর্ণ ব্যবহার বিধি, অর্থাৎ কোনটা কখন ব্যবহার করবেন, কি পরিমাণে ব্যবহার করবেন এবং দিনে কতবার করে ব্যবহার করতে পারবেন, সবকিছুই থাকছে বিস্তারিত এই ভিডিওতে। প্রথমেই এসেন্স দিয়ে শুরু করি। এসেন্স দিনে দুবার করে ব্যবহার করতে পারেন, মর্নিং স্কিন কেয়ার রুটিনে একবার এবং ইভিনিং স্কিন কেয়ার রুটিনে একবার। ক্লেন্সার দিয়ে ফেস ওয়াশ করার পরে হালকা ভেজা বা ড্যাম্প ফেসে এসেন্স ব্যবহার করবেন। সো প্রথমে 1 পাম্প পরিমাণে এসেন্স হাতে নিয়ে নেবেন, এরপর পুরো ফেসে প্যাট প্যাট করে অ্যাপ্লাই করে ফেলবেন যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় ফেসে। অ্যাম্পুলও দিনে দুবার করে ব্যবহার করতে পারেন, তবে শুরুর দিকে স্কিনে অ্যাডজাস্ট হচ্ছে কিনা বা স্যুট করছে কিনা এটা চেক করার জন্য কম ফ্রিকোয়েন্সি দিয়ে স্টার্ট করতে পারেন। দেখা গেল একদিন পর একদিন অ্যাপ্লাই করে দেখলেন, অথবা শুধুমাত্র ইভিনিং স্কিন কেয়ার রুটিনে অ্যাপ্লাই করে দেখলেন। এরপর যদি স্কিনে স্যুট করে বা অ্যাডজাস্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি দিনে দুবার করে ব্যবহার করতে পারেন। সিরামের ক্ষেত্রেও সেম, দিনে দুবার করেই ব্যবহার করা যাবে, তবে শুরুর দিকে স্কিনে অ্যাডজাস্ট হওয়ার সময় দিতে বা আপনার স্কিনে স্যুট করছে কিনা সেটা চেক করতে কম ফ্রিকোয়েন্সি দিয়ে স্টার্ট করতে পারেন। অ্যাম্পুল এবং সিরাম দুটোর ব্যবহার বিধি প্রায় সেম। ক্লেন্সার দিয়ে ফেস ওয়াশ করে মুখ মুছে ড্রাই ফেসে অ্যাম্পুল বা সিরামের 2 থেকে 3 ফোঁটা পরিমাণে নিয়ে পুরো ফেসে ইভেনলি অ্যাপ্লাই করে নেবেন। এরপর আপনি হাত দিয়ে প্যাট প্যাট করে নিতে পারেন যাতে করে প্রোডাক্টটা খুব ভালোভাবে আমাদের স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যাম্পুল বা সিরাম যাতে ফেসে পুরোপুরিভাবে অ্যাবজর্ব হয়ে যায় এর জন্য 5 থেকে 6 মিনিট অপেক্ষা করবেন। এরপর দিনের বেলা হলে ময়শ্চারাইজার ব্যবহার করে আবারও 5 থেকে 6 মিনিট অপেক্ষা করে সানস্ক্রিন ব্যবহার করে নেবেন। আর রাতের বেলা হলে অ্যাম্পুল বা সিরাম ব্যবহার করার পরে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করে ময়শ্চারাইজার ব্যবহার করে ফেলবেন। এই গেল এসেন্স, অ্যাম্পুল এবং সিরামের ব্যবহার বিধি। এবার এইচবিএইচ যুক্ত অ্যাম্পুল বা সিরাম, অর্থাৎ এক্সফোলিয়েটিং যে অ্যাম্পুল বা সিরাম আছে সেগুলোর ব্যবহার বিধি বলে দিই। এইচবিএইচ যুক্ত অ্যাম্পুল বা সিরামের ক্ষেত্রে প্রথমে ক্লেন্সার দিয়ে ফেস ওয়াশ করে নিতে হবে, এরপর মুখ মুছে নিতে হবে, মুখ ভালোভাবে শুকিয়ে নিতে হবে, অর্থাৎ ফেস পুরোপুরিভাবে ড্রাই হয়ে গেলে এরপর এই এইচবিএইচ যুক্ত অ্যাম্পুল অথবা এইচবিএইচ যুক্ত সিরামের 2 থেকে 3 ফোঁটা নিয়ে ফেসে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে আই এরিয়া অ্যাভয়েড করতে হবে এবং চোখের ভেতরে যেন না চলে যায় সেটাও খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এইচবিএইচ যুক্ত অ্যাম্পুল বা সিরাম ব্যবহার করার পরে 5 থেকে 6 মিনিট অপেক্ষা করবেন ফেসে যেন এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর আপনার স্কিন টাইপ অনুযায়ী ভালো একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নেবেন এবং যেদিনের রুটিনে আপনি এই এইচবিএইচ যুক্ত অ্যাম্পুল বা সিরাম ব্যবহার করছেন সেই রুটিনে শুধুমাত্র একটা ভালো ময়শ্চারাইজার ব্যবহার করার সাজেশন থাকবে। অন্য কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যুক্ত এসেন্স, টোনার, অ্যাম্পুল বা সেরাম ব্যবহার করা যাবে না এটার সাথে। এটা রাতের রুটিনে ব্যবহার করতে হবে এবং দিনের বেলায় অবশ্যই সানস্ক্রিন প্রপারলি অ্যাপ্লাই করতে হবে। আর এটা যেহেতু এক্সফোলিয়েটিং প্রোডাক্ট সপ্তাহে 2 থেকে 3 বার বেশি ব্যবহার করা যাবে না। আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, এই এইচবিএইচ যুক্ত অ্যাম্পুল এবং এইচবিএইচ যুক্ত সেরাম এই দুটোর ব্যবহার বিধি আমি একই সাথে বলে দিয়েছি কারণ দুটোর ব্যবহার বিধি প্রায় সেম। তবে এই দুটো প্রোডাক্ট কিন্তু একসাথে ব্যবহার করা যাবে না। দুটোই যেহেতু এক্সফোলিয়েটিং প্রোডাক্ট যে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। এই প্রোডাক্ট কখনোই ভেজা ফেসে ব্যবহার করা যাবে না। এবার লাস্টলি আমি ভিটামিন সি সেরামের ব্যবহার বিধিটা আলাদা করে বলে দিই, যেহেতু ভিটামিন সি সেরামের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলতে হয়, তো এটা একদম আলাদাভাবে বুঝিয়ে দিই। ভিটামিন সি সেরাম নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে যে এটা দিনে ব্যবহার করতে হবে নাকি রাতে ব্যবহার করতে হবে। ভিটামিন সি আসলে দিনেও ব্যবহার করা যাবে, রাতেও ব্যবহার করা যাবে, আবার চাইলে আপনি দুবেলা করেই ব্যবহার করতে পারেন। দিনের বেলায় ভিটামিন সি ব্যবহার করলে সানস্ক্রিনের সাথে ভিটামিন সি মিশে আমাদের সান প্রোটেকশনের পাওয়ারটা দ্বিগুণ করে দেয়, অর্থাৎ মর্নিং স্কিন কেয়ার রুটিনে ভিটামিন সি ইউজ করা আমাদের সান প্রোটেকশনের জন্য খুবই বেনিফিশিয়াল। আবার আপনি যদি রাতের রুটিনে ভিটামিন সি ব্যবহার করেন, রাতের বেলায় আমাদের স্কিন অলরেডি একটা হিলিং প্রসেসের মধ্যে থাকে বা রিজেনারেটিং ফেজে থাকে। তো রাতের বেলায় যখন আপনি ভিটামিন সি ইউজ করেন এটা পোটেনশিয়ালি আমাদের স্কিন ব্রাইটেন করতে হেল্প করে। ভিটামিন সি আমাদের স্কিনের ড্যামেজ রিপেয়ার করে এবং কোলাজেন প্রোডাকশনেও দারুণ ভূমিকা রাখে। অর্থাৎ আপনি দিনের বেলায় ভিটামিন সি ইউজ করলে আপনার সানস্ক্রিনের কার্যকারিতা বেড়ে যাচ্ছে বা দ্বিগুণ হয়ে যাচ্ছে, এবং রাতের বেলায় ব্যবহার করলে আমাদের স্কিনের রিপেয়ারিং প্রসেস এবং রিজেনারেটিং প্রসেসটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি ভিটামিন সি দিনে ব্যবহার করেন বা রাতে, দুটোই আমাদের স্কিনের জন্য খুবই বেনিফিশিয়াল। সো আপনি চাইলে ভিটামিন সি শুধুমাত্র দিনে ব্যবহার করতে পারেন বা শুধুমাত্র রাতে ব্যবহার করতে পারেন, অথবা
দুটো রুটিনেই একই সাথে ব্যবহার করতে পারেন। তবে ভিটামিন সি কিছু ইনগ্রিডিয়েন্টের সাথে মিক্স করা যাবে না বা একই রুটিনে রাখা যাবে না বা ব্যবহার করা যাবে না। রেটিনয়েডস, HBHS, এবং বেনজয়েল পারক্সাইড। এই ইনগ্রিডিয়েন্টগুলোর সাথে ভিটামিন সি ব্যবহার করা যাবে না, অর্থাৎ আপনি যে রুটিনে ভিটামিন সি ব্যবহার করবেন ওই সেম রুটিনে এই ইনগ্রিডিয়েন্টযুক্ত কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না। ভিটামিন সি ব্যবহার করার পরে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। ভিটামিন সি কুল এবং ডার্ক প্লেসে স্টোর করতে হবে। কোনো কারণে যদি ভিটামিন সি এর স্মেল, কালার বা টেক্সচার চেঞ্জ হয়ে যায় তাহলে ইমিডিয়েটলি ইউজ করা অফ করে দিতে হবে। ক্লেনজার দিয়ে ফেস ওয়াশ করার পরে ড্রাই ফেসে ভিটামিন সি ব্যবহার করতে হবে এবং এটা ফেসে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেলে ময়শ্চারাইজার এবং দিনের বেলায় সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং রাতের বেলায় শুধুমাত্র ময়শ্চারাইজার ব্যবহার করলেই হবে। সো এই ছিল এসেন্স, অ্যাম্পুল এবং সেরামের সম্পূর্ণ ব্যবহার বিধি। কোনটা কিভাবে ব্যবহার করবেন, কি পরিমাণে ব্যবহার করবেন এবং দিনে কতবার করে ব্যবহার করবেন সবই রাখা ট্রাই করেছি এই ভিডিওতে আমি। এরপর কোনো কনফিউশন থাকলে সরাসরি ইনবক্স করুন চয়েস লেগেসির ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপ নম্বরটিতে। আমাদের স্পেশাল সাপোর্ট টিম সার্বক্ষণিক থাকছে আপনার সহযোগিতায়। এই ভিডিওতে আমি রেটিনল বা রেটিনল যুক্ত কোনো প্রোডাক্টের ব্যবহার বিধি রাখিনি, যেহেতু এই প্রোডাক্টগুলো একটু সতর্কতার সাথে মেনটেন করতে হয় বা ব্যবহার করতে হয়। আলাদা কোনো ভিডিওতে রেটিনল বা রেটিনল যুক্ত প্রোডাক্ট কিভাবে ব্যবহার করবেন বা কি কি সতর্কতা মেনে চলবেন একদম ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দিব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চয়েস লেগেসির সাথেই থাকুন।